সম্মানিত ভাইয়েরা, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন বলে আজকে আমাদের পদচারণা, আজকে আমাদের এই পৃথিবীতে আসা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে কত নেতা আছে, সাথী নেতা, পাতি নেতা, ডাইরেক্ট নেতা। এই নেতাদের আদর্শ মানলে কিয়ামত পর্যন্ত শান্তি পাবেন না। কি শান্তি পাওয়া যাবে? যে দলেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, শান্তি পাওয়া যাবে না 100%। হয়তো পাওয়া যাবে 5%, 10%, 20% পাওয়া যাবে, কিন্তু 100% শান্তি যদি আপনি সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, সর্বক্ষেত্রে 100% শান্তি যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, নিজের চেহারায় যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, নিজের ঘরে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, নিজের বাড়িতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, যদি সমাজে চান, রাষ্ট্রে চান, আন্তর্জাতিক পর্যায়ে চান, ও মুসলমান, একজন নেতার অনুসরণ করতে হবে। সেই নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার নাম কি? সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নেতার পাওয়ার আপনি জানেন? হ্যাঁ, সেই নেতা চেনেন আপনি? সেই নেতার মর্যাদা কত, সেই নেতার পাওয়ার কত? পৃথিবীতে সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, এই নেতার মর্যাদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীদের মর্যাদার চাইতে আমাদের এই নেতা, কোন নেতা? আমাদের আকা, হৃদয়ের স্পন্দন, ভালোবাসা, কামলিওয়ালা, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মর্যাদা আর এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর মর্যাদার পাল্লা বেশি হয়ে যাবে। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদের বানাইছেন, কি জন্য বানাইছেন? দুনিয়াতে যাইবা খালি চুরি করবা, গাঁজা খাইবা, মদ খাইবা, এই জন্য নাকি? সুদ খাইবা, ঘুষ খাইবা, জেনা করবা, ব্যভিচার করবা, মানুষের জমিন বেদখল করবা, মানুষের আপনার ইতিমের মাল ভক্ষণ করবা, বিধবাকে ঠগাইবা, এই জন্য পাঠাইছে নাকি? কেন পাঠিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন সে কথা কোরআনে বলে দিলেন। কুরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ জোরে দেন। সব তো বসছেন ওই কোণার মধ্যে গিয়ে, এদিকে পুরো মদিনা ফাঁকা, সব ঘিচ ঘিচে হয়ে জায়গায় বসছে। হ্যাঁ, আমার সম্মানিত, আমার দিকে তাকান, আমার দিকে সবাই তাকান। থাক, যা হইছে হইছে। এলাকার ছেলে মনে করে আমি তো আমার এলাকার ছেলে, ঠিক আছে, কিন্তু কথা তো আর এলাকার বলতেছি না, কথা বলতেছি কোরআনের কথা। কথা কোথায়? কোরআনের কথা বলতেছি। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ার, আল্লাহ আয়াতে কি বললেন? কি জন্য পাঠাইছেন? কি জন্য পাঠাইছেন? আল্লাহ বলছেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু, তোমাদেরকে সৃষ্টি করা, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এখন ইবাদত করা তো জমির মাল্লি ঠেলা নাকি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, নামাজ পড়ি করবেনটা কি কম? যদি আপনি বিধবাকে যদি ঠগাইতে থাকে, নামাজ পড়ি করবেন কি করেন? যদি ঘুষ খাইতেই থাকে, নামাজ পড়ি করবেন কি? তাহলে ঘুষও খাচ্ছেন, নামাজও পড়তেছেন, তাহলে বোঝা গেল যে আপনার নামাজ হচ্ছে না। একজন নামাজি কখনো ঘুষ খেতে পারে না, একজন নামাজি কখনো সুদ খাইতে পারে না, একজন নামাজি, প্রকৃত নামাজি কখনো জিনার কাজ করতে পারে না, একজন নামাজি মানুষের অন্যায় করতে পারে না। তাহলে আপনি নামাজও পড়েন, এ কাজগুলো করেন, বোঝা গেল আপনার নামাজ এখনো সঠিক হচ্ছে না। একজন সাহাবীকে দেখান, ঈমান আনার পরে একজন সাহাবী ঘুষ খাইছে, একজন সাহাবী সুদ খাইছে,
একজন সাহাবী অন্যায় করেছে, দেখান কোন ইতিহাস থেকে দেখাবেন, দেখান। নামাজ যখন পড়ে শুরু করেছি, মাথায় যখন টুপি যখন দিয়েছি, দাড়ি চারটে যখন রেখেছি, সুন্নতি লেবাস যখন পড়েছি, আর সুদের ধারের কাছেও যাব না। কথা বলেন, আর জেনার ধারের কাছেও যাব না। বিধবার সাথে অন্যায় করব না, ইতিমের মাল আর ভক্ষণ করব না, মানুষকে ঠকাবো না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায়া দিলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। পৃথিবীতে দুইটা জাতি, কয়টা? দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না, আল্লাহ সৃষ্টি করেছেন জিনকে, ওয়াল ইনসা এবং মানুষকে, ইল্লা মানে ব্যতীত, লিয়াবুদুন ইবাদত ব্যতীত, অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ, কি দামি কথা। আমার ভাইয়ের, আসুন সেই আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার উপকরণ দিয়েছেন, সিস্টেম বাতায়া দিয়েছেন, মানুষ কেমনে চলবে, কেমনে খাবে, আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন ভাই? সব আল্লাহ দিয়েছেন, দেন নাই? আল্লাহ বলছেন, তোমাদের দিলাম নরম নরম তুলা, তোমাদের দিলাম মিষ্টি কুমড়া, লাউ, তোমাদের আম, কাঁঠাল, লিচু, বেদানা, জমিন থেকে উৎপাদিত ফসল তোমাদের দিলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, নদীর মধ্যে মাছ দিলাম, গোলা ভরা ধান দিলাম। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, আল্লাহ কয়, বান্দা সব খা, আমার কিচ্ছু প্রয়োজন নাই। প্রত্যেক মাসে তোমারে কারেন্টের বিল দিতে হয়, আর আমি আল্লাহ এমন বাল্ব লাগায়া দিছি জীবনে কারেন্টের বিল দেওয়া লাগে না। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, কি কোনদিন এই বিল দিছেন? সূর্যের বিল দিছেন? চন্দ্রের বিল দিছেন? আল্লাহ কয়, বান্দা সব তোমারে দিলাম। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর তোমাদের কাছে একটাই দাবি, সেটা হলো তোমরা আমার গোলামি করবা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া আদায় করবা। শুধু খাইবা আলহামদুলিল্লাহ, বাস, আর কিছু দরকার নেই আমার। খাওয়া শেষ হবে, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আমরা এমুক নিমুক খারাপ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ তো বলিয়েই না, খাওয়া শেষে হাত ধুয়ে সিগারেট, কথা কয় না কে? হ্যাঁ, কত বড় নিমুক হারাম। খাওয়া শেষ হওয়ার পরে সিগারেট ধরাই, কথা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এবারে তোমার কাছে 10টা লাউ ধরেছে। কয়টা? 10টা লাউ ধরেছে। কি সুন্দর লাউ। 2টা লাউ ইতিমখানা মাদ্রাসায় দাও, বাচ্চারা খাবে। সুবহানাল্লাহ কয়। 4টা লাউ প্রতিবেশীকে দাও, হক আদায় হলো। আর 4টা লাউ তুমি খাও, তোমার স্ত্রী সন্তান মিলায়া খাও, আলহামদুলিল্লাহ বলো। আমি রব্বুল আলামিন সামনের বছর তোমার ওই জাংলার ভিতরে লাউয়ের গাছে 40টা লাউ দিব। কি আল্লাহ কি পারে না? আল্লাহ পারে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়ায়া দিব। লা ইন 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 একবার কায়দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ বাড়ায়া দিব। আর যদি না শুকরিয়া করো, আমি আল্লাহ ছিনিয়ে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। কত দেয় কে বাসি ফুকায় রে,
কত দেখেছি, দেখি নাই, কত দেখেছি। আল্লাহ পাক আমার চোখের দেখা ভাই, আমি তো আপনাদের গ্রামে এলাকায় কম থাকি, টাউনে থাকি, তো চোখের দেখা মাকে লাথি মেরে ফেলায়া দিয়েছে ড্রেনের পাশে, আবার লাত্তাইতে গেছে, মা বলতেছে বেটা আমার আর মারিস না বাবা, মা ইতিম হয়ে গেছে, কয় আমার বাবা নাই মা নাই, বাবা আর মারিস না, তোরে কত কষ্ট করে মানুষ করছি আমি জানো, সারা রাত তোমার জন্য আমি ঘুমাই নাই, সারা রাত তোমার পিছনে আমি খেদমত করেছি, ডাক্তার এ ডাক্তার ও ডাক্তার, আমার জীবনটা সুখে দিয়েছি, আমার জীবনটা শেষ করে দিয়েছি, দ্বিতীয় বিবাহ আর কোনোদিন বসি নাই তোর মুখের দিকে তাকায়া, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে তুই আমার লাত্তাইতেছো, বাবা আর মারিস না। এই মুসলমান, 1 মাস যেতে না যেতে পা অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে পা। এরকম কুলাঙ্গার কি সমাজে নাই? কথা কন নাই?